হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি সম্পর্কে। আমরা জানি ওল্ড ইংলিশ পিরিয়ডে বেশ কিছু ধরনের কবিতা লেখা হয়েছে, যেমন ইলিজিয়াক পোয়েট্রি, হিরোইক পোয়েট্রি। রিলিজিয়াস পোয়েট্রিগুলো ওল্ড ইংলিশ পোয়েট্রিতে বিশেষ জায়গা করে আছে। কেডমন এবং সিনিল এই দুই কবি ও তাদের অনুগামীদের হাত ধরে ওল্ড ইংলিশ পিরিয়ডে রিলিজিয়াস কবিতার আবির্ভাব। সেই সব কবিতাগুলো এখন আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখে নেব। ওল্ড ইংলিশ পোয়েট্রি ফলস ন্যাচারালি ইন্টু টু ডিভিশনস, প্যাগান অ্যান্ড খ্রিশ্চিয়ান। ওল্ড ইংলিশ পোয়েট্রিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্যাগান এবং খ্রিশ্চিয়ান। দি ফর্মার রিপ্রেজেন্টস দ্য পোয়েট্রি বর্ন আউট অফ ক্রুড ম্যাটেরিয়াল ব্রড বাই দ্য অ্যাংলো সেকশন উইথ দেম। অ্যাংলো সেকশন জাতির লোকেরা যখন ইংল্যান্ডে আসে, তারা সঙ্গে যে সমস্ত অপরিশোধিত উপাদান নিয়ে এসেছিল সেগুলো দ্বারাই প্যাগান কবিতাগুলো গঠিত। The latter represents the writing developed under the preaching of the monks after Christianization. আর দ্বিতীয় শ্রেণীর যে কবিতাগুলো অর্থাৎ খ্রিশ্চান যে কবিতাগুলো, সেগুলো সাধারণত তুলে ধরে কি যে ওই সমস্ত সাধু সন্ন্যাসী যারা খ্রিস্টীয় ধর্ম প্রচার করে বেরিয়েছিল এই সময় ইংল্যান্ডে, সেই বিষয়বস্তু। বাট দি প্যাগান ডিড নট অল টুগেদার গো অ্যাওয়ে ওভার নাইট। এখানে আমাদের একটু বুঝতে হবে, ইংল্যান্ডে খ্রিস্ট ধর্ম আসার আগে সেখানে প্যাগান ধর্ম ছিল। তো খ্রিস্ট ধর্ম যখন ইংল্যান্ডে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, রাতারাতি যে প্যাগান ধর্ম চলে গিয়েছে সেরকমটা নয় কিন্তু। তাই বলা হচ্ছে প্যাগান ডিড নট অল টুগেদার গো অ্যাওয়ে ওভার নাইট। রাতারাতি প্যাগান ধর্মমত একেবারেই উড়ে চলে যায়নি। সো দ্য প্যাগান এলিমেন্টস ক্যান বি ট্রেসড ইভেন ইন সো কল্ড খ্রিশ্চান পোয়েট্রি। তাই পরবর্তীকালে খ্রিস্টীয় কবিতার মধ্যেও আমরা প্যাগান এলিমেন্ট আমরা দেখতে পাই। ইটস মোস্ট ডিস্টিংগুইশিং ফিচার ওয়াজ দ্য পার্সোনাল নোট। এই কবিতাগুলোর মধ্যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। হুইচ ওয়াজ সামথিং নিউ ইন ইংলিশ লিটারেচার, যেটা ইংলিশ লিটারেচার একেবারে নতুন ধরনের জিনিস সেই সময়ে। অ্যাংলো সেকশন রিলিজিয়াস পোয়েট্রি কনসিস্ট অফ টু স্কুল অফ খ্রিশ্চিয়ান পোয়েট্রি, দ্য স্কুল অফ কেডমন অ্যান্ড দ্য স্কুল অফ সিনিউল। অর্থাৎ এই দুই গ্রুপ দ্বারা গঠিত অ্যাংলো সেকশন রিলিজিয়াস কবিতাগুলো, কেডমন গ্রুপ এবং সিনিউল গ্রুপ। প্রথমে আমরা আলোচনা করব কেডমনকে নিয়ে। কেডমন ইজ অফেন কল্ড দ্য অ্যাংলো সেকশন মিল্টন, অর্থাৎ অ্যাংলো সেকশন যুগের মিল্টন বলা হয় কেডমনকে। হিজ চিফ পোয়েমস দি জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল অ্যান্ড থ্রি শর্টার পোয়েমস অফেন কনসিডার্ড অ্যাজ আন্ডার দ্য টাইটেল খ্রিস্ট অ্যান্ড সেতান। মূল যে ভলিউম খ্রিস্ট অ্যান্ড সেতান, তার মধ্যে কবিতাগুলো রয়েছে জেনেসিস, এক্সোডাস এবং ড্যানিয়েল। আর অফ আনইকুয়াল মেরিট, সব কবিতাগুলি হলো বিষম গুণসম্পন্ন, সব আলাদা আলাদা ধরনের। ইন জেনেসিস এ প্যাগান অ্যান্ড খ্রিশ্চান এলিমেন্টস গেট মিক্সড আপ। জেনেসিস এতে আমরা দেখতে পাই কি এখানে প্যাগান এলিমেন্ট এবং খ্রিশ্চান এলিমেন্ট মিলেমিশে এক হয়ে গেছে। ইন জেনেসিস বি দি ক্যারেক্টার অফ সেতান ইজ অ্যাডমায়ারেবলি ড্রন। অত্যন্ত প্রশংসার সহিত আঁকা হয়েছে সেতানের চরিত্রকে। আমরা জানি সেতান একটি উইট ক্যারেক্টার। প্রফেসর ডাচেস প্রেজেস ইট অ্যাজ রুডিমেন্টারি প্যারাডাইস লস্ট। প্রফেসর ডাচেস এই জেনেসিস বিকে মন্তব্য করেছেন এটি হলো একটি অপূর্ণাঙ্গ প্যারাডাইস লস্ট। এক্সোডাস ডেসক্রাইবস দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ইজিপসিয়ান আর্মি। ইজিপসিয়ান আর্মি কীভাবে ধ্বংসের মুখে পতিত হয়েছিল সেই কাহিনী আমরা এক্সোডাস কবিতার মধ্যে পাই। দি রাইটার ড্রজ আপন মেমোরিজ অফ ব্রেভ ফাইটস। বিশাল সেই সমস্ত সাহসিকতাপূর্ণ যুদ্ধের কাহিনীর স্মৃতিচারণা করছেন কবি এখানে। অ্যান্ড গ্লোরিয়াস ডিস, মহিমান্বিত সেই সমস্ত কাজ অফ হিস প্যাগান অ্যানসেস্টর্স। আর প্যাগান পূর্বপুরুষদের যে সমস্ত মহিমান্বিত কাজ, তাদের সাহসিকতাপূর্ণ যে সমস্ত যুদ্ধের কাহিনী, সেগুলো স্মৃতিচারণা করেছেন এই কবিতায়। ড্যানিয়েল ইজ এ প্যারাফ্রেজ অফ দ্য ফার্স্ট 5 চ্যাপ্টার্স অফ বিবলিক্যাল বুকস। বাইবেলের প্রথম 5টি চ্যাপ্টার এই ড্যানিয়েলের মধ্যে ব্যাখ্যা করা রয়েছে প্যারাফ্রেজ আকারে। ইট ইজ অ্যান ইনকমপ্লিট পোয়েম, এটি একটি অপরিপূর্ণ কবিতা। দেয়ার ইজ লেস অফ হিডেন স্পিরিট ইন দ্য পোয়েম। কবিতার মধ্যে আমরা ধর্মহীনতার ভাব একটু বেশি দেখি। জুডিথ ইজ এ ড্রামাটিক এপিক ফ্র্যাগমেন্ট অফ আনইকুয়াল মেরিট। জুডিথ হলো একটি নাটকীয় মহাকাব্যিক খণ্ড অব আনইকুয়াল মেরিট, বিষম গুণসম্পন্ন। ইট ইজ এ ফাইন পোয়েম অ্যাট্রিবিউটেড টু কেডমন। এটি একটি সুন্দর কবিতা যেটি কেডমনের কৃতিত্ব। বিসাইডস ড্যানিয়েল, জুডিথ, এক্সোডাস, 3 খ্রিশ্চান পোয়েমস, দি ফল অফ অ্যাঞ্জেলস, দি হ্যারোয়িং অফ হল অ্যান্ড দ্য টেম্পটেশন আর অলসো অ্যাট্রিবিউটেড টু হিম। অর্থাৎ ড্যানিয়েল, জুডিথ এবং এক্সোডাস এই 3টি কবিতা বাদেও দি ফল অফ অ্যাঞ্জেলস, দি হ্যারোয়িং অফ হল এবং দি টেম্পটেশন এই 3টি কবিতা
কেডমন দ্বারা রচিত। এরপর আমরা আলোচনা করব সিনিউলফকে নিয়ে। সিনিউলফ ইজ দ্য আদার অ্যাংলো স্যাক্সন খ্রিস্টিয়ান পোয়েট। সিনিউলফ হলো অপর একজন অ্যাংলো স্যাক্সন খ্রিস্টান কবি। হি ইজ ইয়ঙ্গার দেন কেডমন, কেডমনের থেকে তিনি ছোট। অ্যান্ড হিজ পোয়েট্রি ইজ মোর রিফাইন্ড, কিন্তু তার কবিতা অনেক বেশি প্রশ্রুত কেডমনের চেয়ে। মেনি রিগার্ড হিম অ্যাজ দ্য গ্রেটেস্ট অফ দ্য অ্যাংলো স্যাক্সন পোয়েটস আফটার দি অথার অফ বিউলফ। বিউলফের যিনি অথার, তারপরে যদি কেউ মহান লেখক কবি থেকে থাকেন তিনি হলেন সিনিউলফ। হিজ চিফ পোয়েমস আর ক্রিস্ট অ্যান্ড এলিন। তার যে দুটি মুখ্য কবিতা সেটি হলো ক্রিস্ট এবং এলিন। ক্রিস্ট ইজ এ ডাইডাক্টিক পোয়েম অফ সাম 1600 লাইন্স, 1600 লাইনের একটি নীতিমূলক কবিতা। কন্টেনিং লিরিক্যাল আউটব্রাস্ট, যার মধ্যে সুরের মূর্ছনা রয়েছে। অ্যান্ড সাম হাইলি র ডিটেলস, এবং শ্রমসিদ্ধ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে যে কবিতার মধ্যে। মেনি কনসিডার এলিন টু বি হিজ মাস্টারপিস। অনেকেই এলিনকে মনে করেন, এই কবিতাটিকে মনে করেন সিনিউলফের শ্রেষ্ঠ শিল্পকার্য। অ্যালং উইথ ক্রিস্ট অ্যান্ড এলিন দি আদার ওয়ার্কস বিয়ারিং হিজ সিগনেচার। ক্রিস্ট এবং এলিনের সাথে সাথে অন্য যে সমস্ত কবিতা যেটা সিনিউলফের লেখা আমরা মনে করি, সেগুলি হলো জুলিয়ানা, দি ফেটস অফ অ্যাপোস্টেলস, এই দুটি কবিতা। জুলিয়ানা এবং দি ফেটস অফ অ্যাপোস্টেলস এই দুটি কবিতা হলো সিনিউলফের লেখা। আনসাইন্ড পোয়েমস অ্যাট্রিবিউটেড টু হিম অর টু হিজ স্কুল আর অ্যান্ড্রিজ অ্যান্ড দ্য ড্রিম অফ দ্য রুট। এই দুটি কবিতা, অ্যান্ড্রিজ এবং দি ড্রিম অফ দ্য রুট, এগুলো আননোন লেখক, তবে এটা মনে করা হয় যেটা সিনিউলফ বা সিনিউলফের গ্রুপের কোনো না কোনো কবি এই দুটো কবিতা লিখেছে। দ্য ড্রিম অফ দ্য রুট মেরিটস এ স্পেশাল ট্রিটমেন্ট। ড্রিম অফ দ্য রুটের এই কবিতাটি অত্যন্ত ভালো মানের একটি কবিতা। ইট ইজ কনসিডার বাই মেনি টু বি দ্য হাইস্ট পোয়েটিক অ্যাচিভমেন্ট, সবথেকে ভালো কাব্যসৃষ্টি অ্যাংলো স্যাক্সন যুগে, অফ দি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড ড্রিম অফ দ্য রুটকে মনে করা হয়। ইট ইজ এ পোয়েম অফ 136 লাইন্স, 136 লাইনের একটি কবিতা, ইন 3 পার্টস, 3টি খণ্ডে বিভক্ত। এর পরের যে কবিতা সেটি হলো দি ফোনিক্স। দি ফোনিক্স ইজ এ মেমোরেবল অ্যাজ দ্য ফার্স্ট অ্যাটেম্প অফ অ্যান ইংলিশ পোয়েট, কোনো একজন ইংলিশ কবির প্রথম লেখা কবিতা। ইট ডিসক্রাইব দ্য বিউটি অফ সামার ক্লাইমেটস অ্যান্ড দি বালমিনেস অফ জেন্টেল ব্রিজ অ্যান্ড সো অন। গ্রীষ্মের মনোরম যে দৃশ্য, গ্রীষ্মের যে জলবায়ুর যে বর্ণনা এবং মৃদুমন্দ বাতাসের যে সুগন্ধ, এরকম আরও প্রাকৃতিক বর্ণনা রয়েছে এই কবিতার মধ্যে। এই পেরাতে আমরা আলোচনা করব কেডমন এবং সিনিউলফের কবিতাগুলোর মধ্যে পার্থক্য। হোয়াইল দি পোয়েমস অফ কেডমন আর এন্টায়ারলি অন বিবলিক্যাল সাবজেক্টস। কেডমনের কবিতাগুলো যেখানে সমস্তই বাইবেলের বিষয়বস্তুকে কেন্দ্র করে লেখা। দি পোয়েমস অফ সিনিউলফ ডিপিক্ট ইভেন্ট সেলিব্রেটেড ইন দ্য চার্চ ক্যালেন্ডার। সিনিউলফের কিন্তু কবিতাগুলো চার্চ ক্যালেন্ডারে উল্লিখিত যে সমস্ত ঘটনা সেগুলোকে কেন্দ্র করে। সিনিউলফ পোয়েমস ইন জেনারেল শো এ গ্রেটার লিরিক্যাল প্যাশন। সিনিউলফের কবিতাগুলোর মধ্যে আমরা অনেক বেশি সুরের আবেগ বা ঘনঘটা দেখি। অ্যান্ড মোর ভিভিড ইমাজিনেশন, অনেক বেশি গভীর সেখানে কল্পনার বিস্তার রয়েছে। বাট হি হ্যাজ নট কেডমনস নেরেটিভ পাওয়ার। কিন্তু কেডমনের যে বর্ণনার কৌশল, বর্ণনার যে ধরন, যে ন্যারেটিভ পাওয়ার, সেটা কিন্তু সিনিউলফের মধ্যে নেই, অভাব রয়েছে। দি পোয়েমস অফ সিনিউলফ শো ডেফিনাইট মার্কস অফ ইমপ্রুভমেন্ট অন দোজ অ্যাট্রিবিউটেড টু কেডমন। কেডমনের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর থেকে সিনিউলফের যে কবিতাগুলো অনেকটা বেশি উন্নত, অনেক বেশি ভালো। দি কেডমনিক পোয়েমস শো এ ল্যাক অফ কনসাইজনেস। কেডমনের কবিতাগুলোর মধ্যে সংক্ষিপ্ততার অভাব রয়েছে। অ্যাজ প্যারাফ্রেজেস, যেহেতু কবিতাগুলো সব প্যারাফ্রেজ আকারে লেখা, দে ক্যান নট হোললি রেন্ডার দ্য স্প্লেন্ডার অফ দ্য অরিজিনাল। কেডমনের কবিতাগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ততার অভাব আমরা দেখতে পাই। এগুলো প্যারাফ্রেজ আকারে লেখা, এবং মূল যে বই যেখান থেকে এগুলো প্যারাফ্রেজ আকারে লেখা, সেই মূল বইয়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু কেডমনের লেখা মধ্যে আমরা পাই না। বাট সিনিউলফ স্টাইল ইজ মোর ফ্লোয়িং অ্যান্ড মেলোডিয়াস। কিন্তু সিনিউলফের স্টাইল অনেক বেশি সাবলীল, অনেক বেশি সুরময়। এরপর আমরা কনক্লুশন আলোচনা করব। দি অ্যাংলো স্যাক্সন খ্রিস্টান পোয়েট্রি হ্যাড দ্য এলিভেটেড টোন। অ্যাংলো স্যাক্সন ধর্মীয় কবিতাগুলোর মধ্যে একটি উচ্চ সুর রয়েছে। অ্যান্ড সাবজেক্টস অফ ভেরিড ইন্টারেস্ট, এবং নানা ধরনের বিষয়বস্তু রয়েছে। প্যাগান ফিলোসফি ওয়াজ রিপ্লেসড বাই এ গ্রেভ অ্যান্ড প্লাসিড আউটলুক অন লাইফ। প্যাগান ধর্মমত, প্যাগান যে চেতনা, প্যাগান যে দর্শন, সেটা আস্তে আস্তে সরে গিয়েছে। সেই জায়গায় আজকে চলে এসেছে গভীর এবং শান্ত এক দৃষ্টিভঙ্গি জীবন সম্পর্কে। ইভেন লিরিসিজম ফ্লোরিস্ট ইন অ্যাংলো স্যাক্সন খ্রিস্টান পোয়েট্রি। এমনকি
ভাবের উচ্ছ্বাস আমরা দেখতে পাই অ্যাংলো-স্যাক্সন যুগের ধর্মীয় কবিতাগুলোর মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের বাংলায় অনুবাদ করা আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।